নমস্কার শিক্ষার্থীদের, এই টপিকে আমরা শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে ওভারহেড পজিশন 4G তে 10 mm থিক এমএস প্লেটে ফিলেট ল্যাম্প জয়েন্ট করা শিখব। আমি আপনাকে ফিলেট ওয়েল্ডের সঙ্গে সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দিই। ফিলেট ওয়েল্ড হলো এক ধরনের ওয়েল্ডিং যা একটা অ্যাঙ্গেলে ধাতুর দুটো টুকরোকে জয়েন করতে ব্যবহৃত হয়। সাধারণত এটা 90 ডিগ্রি কোণ একটা ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন তৈরি করে। আমরা কি এখন ওভারহেড ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব? হ্যাঁ, ওভারহেড ওয়েল্ডিং একটা ওয়েল্ডিং প্রক্রিয়া যেখানে ওয়েল্ডিং অপারেশনটা ওয়েল্ডারের উপরে অবস্থিত ওয়েল্ড জয়েন্ট দিয়ে সঞ্চালিত হয়, আর এটা সাধারণত মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে হয়। ওয়েল্ডিং স্প্যাটার, স্ল্যাগ ইনক্লুশন এবং সঠিক পেনিট্রেশন অর্জনের মতো অসুবিধার কারণে এর যে ঝুঁকি থাকে, সেই জন্য ওভারহেড ওয়েল্ডিংকে প্রায় কমপ্লেক্স এবং অথচ ডিমান্ডিং ওয়েল্ডিং অবস্থানগুলোর মধ্যে একটা বিবেচনা করা হয়। উদ্দেশ্য: আকার অনুযায়ী প্লেট প্রস্তুত করা 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিকনেসে। প্লেটগুলো ল্যাব জয়েন্ট আকারে সেট করা এবং সমান দূরত্বে জয়েন্টের প্রতিটি প্রান্তে ট্যাক ওয়েল্ড করা। ওভারহেড পজিশনে উইভিং টেকনিক ব্যবহার করে রুট, সেকেন্ড এবং থার্ড রান ডিপোজিট করা। স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ড বিট পরিষ্কার করা। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিটটা পরীক্ষা করা। উপরের উদ্দেশ্যগুলো ছাড়াও ওভারহেড পজিশনে ফিলেট ল্যাব জয়েন্টের ওয়েল্ডিং শুরু করার আগে পরবর্তী পয়েন্টগুলো মনে রাখা উচিত। ওয়েল্ডিং করার জন্য মেটেরিয়ালের থিকনেস এবং ব্যবহৃত ইলেকট্রোডের ধরনের উপর ভিত্তি করে ওয়েল্ডিং মেশিনের সঠিক ভোল্টেজ এবং অ্যাম্পারেজ সেট করা উচিত। স্মুথ এবং সমান ওয়েল্ড বিড উৎপন্ন করতে ইলেকট্রোডটা সঠিক অ্যাঙ্গেলে এবং ট্রাভেল স্পিডে রাখা উচিত। স্ল্যাগ ইনক্লুশন এবং পোরোসিটি এড়াতে ওয়েল্ড পুলটা ছোট এবং গলিত রাখা উচিত। নেক্সট বিড ডিপোজিট করার আগে প্রতিটা বিড থেকে স্ল্যাগ সরানো উচিত। ওয়েল্ডের সুরক্ষার জন্য এবং 10 mm থিক এমএস প্লেটে ওভারহেড পজিশনে 4G ফিলেট ল্যাব জয়েন্টের কোয়ালিটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলোর তালিকা দেওয়া হয়েছে। স্টিল রুল, স্ক্রাইবার, প্রিক পাঞ্চ, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, টংস, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, ইলেকট্রোড কেবল এবং আর্থ কেবল, ইলেকট্রোড হোল্ডার, ইলেকট্রোড, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, SMAW ওয়েল্ডিং প্লান্ট মেশিন এবং এটা সেটআপের অ্যাসেসরিজ, সি ক্ল্যাম্প, সুরক্ষামূলক পোশাক পরুন। গ্রাইন্ডিং করার সময় প্লেন গগলস এবং গ্যাস কাটিংয়ের সময় ওয়েল্ডিং গগলস পরুন। একটা এমএস প্লেট নিন। মাইল স্টিল প্লেটের সঠিক স্পেসিফিকেশন এবং কোয়ালিটির বিষয়টা নিশ্চিত করুন। প্রান্তগুলোতে কোনো পৃষ্ঠের ত্রুটি বা অনিয়ম আছে কিনা সেজন্য প্লেট পরীক্ষা করুন। মাইল স্টিল প্লেট পরিষ্কার এবং মোর্চা, ময়লা, গ্রিস বা অন্য কোনো দূষক থেকে মুক্ত আছে সেটা নিশ্চিত করুন, কারণ এটা ওয়েল্ডের কোয়ালিটিকে প্রভাবিত করতে পারে। যদি কোনো দূষক পাওয়া যায় তবে কেমিক্যাল ক্লিনিং কম্পাউন্ড দিয়ে প্লেটটা পরিষ্কার করুন এবং স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে মোর্চা এবং ময়লা সরিয়ে ফেলুন। এমএস প্লেটে চকের মতো মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। মার্কিং মিডিয়াটা শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। একটা রুলার বা স্ক্রাইবার ব্যবহার করে প্লেটের দৈর্ঘ্য 150 mm মার্ক করুন। একটা রুলার বা স্ক্রাইবার ব্যবহার করে প্লেটের প্রস্থ 50 mm মার্ক করুন।
দৈর্ঘ্য পরিমাপের পাশে একটা প্রিক পাঞ্চ এবং একটা হ্যামার ব্যবহার করে লাইনগুলো মার্ক করুন। প্রস্থের পাশের পরিমাপের জন্য একই বিষয়টা করুন। গ্যাস কাটিং ব্যবহার করে কাটার প্রক্রিয়া শুরু করুন। এমএস প্লেটে গ্যাস কাটার জন্য অক্সি অ্যাসিটিলিন কাটিং সেটআপ প্রস্তুত করুন। অক্সিজেন এবং অ্যাসিটিলিনের জন্য ওয়ার্কিং প্রেসার সেট করুন। ডাইমেনশন পাওয়ার জন্য গ্যাস কাটিং ব্যবহার করে প্লেটগুলো কেটে ফেলুন 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিকনেসে। গ্রাইন্ডিং ব্যবহার করে প্রান্তগুলো ডিবার করুন। প্লেটগুলোর স্কোয়ারনেস পরীক্ষা করুন। একটা স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে প্লেটের পৃষ্ঠটা পরিষ্কার করুন। প্লেটগুলো 20 mm ল্যাপিং দূরত্বের সাথে ল্যাপ জয়েন্ট হিসাবে সেট করুন। ওয়েল্ডিং প্রক্রিয়ার প্রস্তুতির জন্য ওয়েল্ডিং টেবিলে প্লেট রাখুন। SMAW মেশিন সেটআপ করা শুরু করুন। ইলেকট্রিক শক এড়াতে SMAW মেশিনটা নিরাপদ দূরত্বে রাখুন। নিশ্চিত করুন যে আর্থ ক্লিপটা ওয়ার্কিং কন্ডিশনে আছে। একটা ত্রুটিযুক্ত আর্থ ক্লিপ ওয়েল্ডিং প্রক্রিয়ায় সমস্যা আনতে পারে। ওয়েল্ডিংয়ের জন্য আপনার কাছে সঠিক ইলেকট্রোড আছে তা নিশ্চিত করুন। ইলেকট্রোডের স্পেসিফিকেশন সম্পর্কে অনিশ্চিত হলে দেওয়া গাইডলাইনটা দেখুন। একটা 3.15 mm ডায়ামিটারের MS ইলেকট্রোড নিন এবং এটা ওয়েল্ডিং টর্চের সাথে কানেক্ট করার জন্য প্রস্তুত রাখুন। ওয়েল্ডিং টর্চটা যে সঠিকভাবে কাজ করছে তা নিশ্চিত করুন। যে কোনো সমস্যার জন্য ওয়েল্ডিং টর্চে ইলেকট্রোড হোল্ডারটা পরীক্ষা করুন। সমস্যা দেখা দিলে তা সমাধান করুন। উভয় প্রান্তে কানেক্টিং তারগুলো পরীক্ষা করুন। কোনো কাটা বা বিকৃতির জন্য কেবলগুলো পরীক্ষা করুন। যদি সমস্যাগুলো পাওয়া যায় তবে সমস্যাটা ঠিক করতে ইলেকট্রিক্যাল ইনসুলেশন টেপ ব্যবহার করুন। ইলেকট্রিক তারের এক প্রান্তটা ওয়েল্ডিং টর্চের সাথে এবং অন্য প্রান্তটা SMAW মেশিনের সাথে কানেক্ট করুন। নিশ্চিত করুন যে কেবলগুলো SMAW মেশিন এবং ওয়েল্ডিং টর্চে নিরাপদে কানেক্ট করা হয়েছে। ওয়েল্ডিং শুরু করার আগে মেশিনটার সেটআপ যাচাই করুন। SMAW মেশিনের পাওয়ার সাপ্লাই পরীক্ষা করে কাজটা শুরু করুন। SMAW মেশিনে ওয়েল্ডিংয়ের জন্য সঠিক অ্যাম্পারেজ সেট করুন। ফিলেট ওয়েল্ডের জন্য অ্যাম্পারেজটা সঠিকভাবে সেট করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। অ্যাম্পারেজ সম্পর্কে অনিশ্চিত হলে গাইডলাইনগুলো দেখুন এবং ওয়েল্ডিং প্রক্রিয়ার জন্য সেই অনুযায়ী এটা অ্যাডজাস্ট করুন। ট্যাক ওয়েল্ডের জন্য কারেন্ট 110 অ্যাম্পসে সেট করুন। যদি মেশিনটা সঠিকভাবে কাজ করছে তবে একটা স্যাম্পল প্লেটে আর্ক টেস্ট করুন। ওয়েল্ডিং টেবিলে ল্যাপ জয়েন্টের কাছে ইলেকট্রোড যুক্ত ওয়েল্ডিং টর্চ স্থাপন করুন। 3 mm ট্যাক সাইজের সাথে প্লেটগুলোর উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করুন। যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ডটা পরীক্ষা করুন। এই টপিকে আমরা শিখেছি আকার অনুযায়ী প্লেট প্রস্তুত করা, 150 mm দৈর্ঘ্য, 50 mm প্রস্থ এবং 10 mm থিকনেসে প্লেটগুলো ল্যাপ জয়েন্ট আকারে সেট করা এবং সমান দূরত্বে জয়েন্টের প্রতি প্রান্তে ট্যাক ওয়েল্ড করা, ওভারহেড পজিশনে ওয়েভিং টেকনিক ব্যবহার করে রুট সেকেন্ড এবং থার্ড রান ডিপোজিট করা, স্টিল ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ড বিট পরিষ্কার করা, যে কোনো পৃষ্ঠের ত্রুটির জন্য ওয়েল্ড বিটটা পরীক্ষা করা।